হ্যালো এভরিওয়ান, ব্রেকফাস্ট হোক বা সন্ধ্যের টিফিন, এর জুড়ি মেলা ভার মানে করাটা যতটাই সোজা আর খেতে ততটাই কিন্তু মজাদার হয়। এটা একদমই খুব কম উপকরণে, বাড়িতে তো আমাদের ব্রেড থাকেই, তাই এটা ব্রেড দিয়ে একটা এগের রেসিপি, কিন্তু ভীষণই ইজি। চলো রেসিপিটা একবার দেখে নিই। তার জন্য আমাদের লেগেছে এখানে স্লাইস, দেখো ব্রেড লেগেছে, আমি এটি 4 পিস এখানে নিয়েছি, নিয়ে অল্প জল দিয়ে একটু হাতে করে, দেখো এইভাবে হাতে করে একদম আটা মাখার মতো করে মেখে নিয়েছি। একদম খুব মিহি করিনি, মোটামুটি আমি মেখে নিয়েছি একটা দলা। সত্যি কথা বলতে কি, এটা কিন্তু করা যতটাই সোজা, খুবই সোজা, আর যা যা বাড়িতে থাকে সেগুলো দিয়েই কিন্তু এটা খুব সহজে বানিয়ে দিতে পারবে। বাচ্চারা পিৎজা খাওয়ার বায়না করে হঠাৎ হঠাৎ, কিন্তু সবসময় আনাও সম্ভব না, আর দামেরও তো একটা ব্যাপার আছে, কিন্তু এটা দিয়ে ওদের ভুলিয়ে দেওয়া যেতেই পারে। তো দেখো অল্প জল দিয়ে কীরকম মেখে নিয়েছি, মোটামুটি একটা মেখে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা একদম ছোট ছোট করে কাটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মেখে নেব। আর এতে কিছু মশলা দিয়ে দেব, পরিমাণ মতো নুন দেব, আর দিয়ে দেব একটু ম্যাগি মশলা, তাহলে এটা দারুণ টেস্ট হয়ে যাবে। যতটা বানাবে সেই বুঝে দেবে। আমি কিন্তু ওই ম্যাগি মশলা যে হয় তার হাফ আমি এখানে দিয়েছি। এইবার দুটো ডিমকে আমি দেখো ফাটিয়ে নিচ্ছি, কিন্তু কুসুমটা আমরা এখন কিন্তু রেখে দেবো। দেখো কিভাবে বানাচ্ছি। ডিম দুটো ফাটিয়ে আমরা যে ডিমের সাদা অংশটা সেটা শুধুমাত্র এর মধ্যে দেব, আর কুসুমটা আমরা কিন্তু পরে দেব। এটা একটু সাবধানে করতে হবে যাতে কুসুমটা না গলে যায়। দেখো এইভাবে আমি করে নিচ্ছি, এটা তোমরা ছাঁকনির সাহায্যেও করে নিতে পারো। এটা আমি দিয়ে দিলাম, সাদাটা দিয়ে আবারও একবার খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নেব। এইভাবে অসুবিধে হচ্ছে, সেই জন্যই তোমাদের বলছিলাম তোমরা পারলে এটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে করে নিতে পারো, তাহলে কি হবে, হলুদ অংশটা আলাদা থেকে যাবে, সুবিধা হবে। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে তোমরা আরও কিন্তু কিছু সবজি ইউজ করতে পারো, আমি কিন্তু কিছুই করিনি, বললাম বাড়িতে যা থাকে তাই দিয়েই কিন্তু এটা আমি বানিয়েছিলাম, যেটা খুব সহজেই আমরা বাড়িতে পেয়ে যেতে পারি। আর দেখো বানানোটা কতটা সোজা, আর খেতে তেমনই সুন্দর। দেখো প্রথমে ফ্রাই প্যানে আমি অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি, খুবই অল্প, খুব বেশি দিচ্ছি না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। চা চামচের একদম 2-3 চামচ মতো দিলাম। এইবার দেখো আমি এইভাবে একটা গোল শেপ দিয়ে দিলাম, আর মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। এই ফাঁকা করার কারণটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে, কিন্তু এটাকে লো ফ্লেমেই করতে হবে। প্রথমে আমরা এটাকে লো ফ্লেমেই দেবো। এইবার যে ডিমের হলুদ অংশটা, সেটার জন্যই মাঝখানটা আমি ওইভাবে একটুখানি ফাঁকা করে দিলাম। দেখেছো আমার ডিমটা গলে গেল, কিন্তু তোমরা খুব সাবধানে দেবে, এটা গলার কথা নয়। অ্যাকচুয়ালি এই কুসুমটা ওইভাবে গোটা অবস্থাতেই দিতে হবে। এটা তো আমার হয়ে গেছে ব্রেড ভলকানো একটা কিছু রেসিপি, তাই না? তো দেখো মাঝখানে এটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার ওপর থেকে না একটু চাপা দিয়ে দিতে হবে। তোমরা কুসুমটাকে খুব সাবধানে দেবে, আমার মতো গন্ডগোলটা করো না। এইবার ওপর থেকে একটু চাপা দিয়ে দিলেই কিন্তু আস্তে আস্তে কুসুমটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা ফেটে গেল, তাই আমি এটাকে উল্টে দিচ্ছি। ততক্ষণে দেখো এক পিঠ কিন্তু হয়েও গেছে। এইভাবেই কিন্তু আমি আরও একটাকে বানিয়ে নেব। খুবই ভালো খেতে হয়। আবারও ঠিক একইভাবে একই প্রসেসে করব। তোমরা কিন্তু বারবার বলছি যে কুসুমটা কিন্তু খুব সাবধানে দেবে। একটু ওপর থেকে দিয়ে দিলাম নুন, আর একটু গোলমরিচ থাকলে গোলমরিচও কিন্তু তোমরা দিয়ে দিও। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। ধনেপাতা দিতে পারো, ভালো লাগবে। ওই একইভাবে লো ফ্লেমেই কিন্তু এটাকে আমি বানালাম। সত্যি কথা বলতে কি, এইরকম যদি টিফিনে একটা করে কাউকে দিয়ে দেওয়া হয়, তার কিন্তু পেটটা একদমই ভরে যাবে। আর ব্রেড সবসময় মানে এমনি তো খাওয়াও যায় না, সবসময় বাটার দিয়ে তো খাওয়া যায় না। তো ওইভাবে দেখো আমি দুখানা বানিয়ে নিয়েছি, আর বেশ মোটা মতো হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। মাত্র 4টে ব্রেড স্লাইস দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, বাচ্চাদের বানিয়ে দিও, বা অফিসে যারা যায় তাদেরকেও কিন্তু এটা লাঞ্চ বক্সে দিতেই পারো। এর সঙ্গে কিছু স্যালাড, একটু সস দিয়ে দিলেই ব্যাস কমপ্লিট একটা কিন্তু টিফিন হয়ে যাবে। ভীষণই ভালো খেতে হয়। এইবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে FORONE ফোড়ন বলে সার্চ করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বেল আইকন কিন্তু প্রেস করে দিও, তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, তাহলে কিন্তু আমাদের পেজটাকে ফলো করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু।